কালকে আমি তোমাদের পদ্মা সেকেন্ড পার্টটা বলেছিলাম। আজকে আমি আগের পার্ট শোনাচ্ছি। এরপরে কি হয়, ওই যে ওর জামাইটা মিস্টার চ্যাটার্জির থেকে বলে, আমি বায়না করে নিয়েছি, আপনি 5 লাখ টাকা দেন, আমি বাড়িটা কিনে লই। তো ওর ওই মিস্টার চ্যাটার্জিকে 5 লাখ টাকা দিয়ে দেয় এবং 5 লাখ টাকা দেওয়ার পর ফির কিছুদিন পর জিজ্ঞেস করে, তোমরা কবে শিফট হচ্ছ? তখন জামাইটা বলে, এখন তো এই নতুন ঘর নিচ্ছি, ভাঙাচোরা ঘর আছে, ওটারে মরম্মত করতে হইব, সব সিমেন্ট টুটা ফুটা আছে, নলকা ঠিক করতে হইব, সারে ঠিক করতে হইব, টাইম লাগবে, 6 মাস 7 মাস লাগ যাইব। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমার বলুন আরও 1-2 লাখ টাকা দিয়ে দেন, আমি সব কিছু কাজ করিয়া রং সব করে প্লিজ যাইমু। বলে ঠিক আছে, আরও 1-2 লাখ টাকা দিয়ে দেয়। এদিকে ঘরে আছে ওর বউ। বললো, তুমি যে দাদার থেকে এত টাকা নিয়ে তুমি ঘর কিনেছো? বললো, মাথা খারাপ, ঘর কিনবো? এইখানে এত জামাইয়াদর, এত ভালো খাওয়া, ওখানে নিজের ঘরে যে বোকা মরবো নাকি? তুমি কী কইতেছো? ঘর ওর কিচ্ছু কিনুক না, এখানে মজাতে আর থাকিব সারা জীবন। বলে, দাদা মরে গেলে তখন কি হবে? তখন তো ভাইরা তাড়াবে, তো তখন দেখা যাইব। তারপরে কি হয়, এরপরে পদ্মা ওখানে পূর্ব পাকিস্তানে খুব বন্যা আসে, মানে বন্যা হয়ে যায়। তো বন্যার ফলে চারিদিকে ভীষণ লাখো লাখো লোক মারা যায়। তখন ওদের চিফরা পদ্মাকে একবার ডেকে পাঠায়, বলে, পদ্মা, আমাদের 3-4 দিন ধরে আমাদের কাজ করতে বন্যা টানে, তুমি বলো তোমার ঠাকুমাকে দেখতে বলে চাচ্ছে, বলে কুমিল্লাতে বলে ছুটি নিয়ে নাও তোমার ওখান থেকে। পদ্মা বললো, ঠিক আছে। আর এদিকে রেডিওতে তো নিউজ হচ্ছিলো, ইয়ে হয়েছে, বন্যা অনেক মরে গেছে, ইয়ে হয়েছে, পাকিস্তানি গভর্নমেন্ট কোনো কিছু ইয়ে করছে না। তো পদ্মা বললো, বড় মালিক, বলে কি, আমার শুনলাম নাকি খুব বন্যা হয়েছে, কুমিল্লা সব জায়গায় ভীষণ, আমার ঠাকুমাকে আমাকে দেখতে যেতে হবে, আমার মনটা কিরকম স্বপ্ন গাইছে, আমাকে দয়া করে 4-5 দিনের ছুটি দিন। বলে, তুমি কী করবে একা যেয়ে? বললো, না, ওই নানি, আমার চাচি আছে না, ওকে সঙ্গে নিয়ে যাবো, আমাকে দিন। বলে, ঠিক আছে। তো ওই বউটা কিছু টাকা দিতে চাইছিল, বলে, টাকার দরকার হইল, আমি নিজেই চলে যাব বলে পদ্মা চলে যায়। ফির ওদের সঙ্গে পদ্মা ওদের মুক্তি বাহিনীর সঙ্গে সঙ্গে যায়। এক জায়গায় যেয়ে ওরা সব রেস্কিউ করতে থাকে। একটা বুড়ো মতো লোক এসেছিল, তার ঘরে সব লোক, যে বন্যায় যারা ঘর ভেঙেছে গেছে, সব মুক্তি বাহিনীর লোকেরা তার ঘরে সব আনছে। তার ঘরে সে বিরাট, তার লম্বা একটা ঘর, লোকটার এত বড় বড় চুল দাড়ি। পদ্মার কেন যেন মনে হয় এই লোকটা তার বাবা, মনে হয় যেন। লোকটা ঠিক সাধুদের মধ্যে ছিল। তো ওর সব কর্মচারী বললো, ইনি খুব ভালো লোক, ইনি যদিও হিন্দু, কিন্তু ইনি এই দেশের জন্য এখানে এই দেশে রয়ে গেছেন এবং খুব এই সব লোকেদের সেবা করেন, হোমিওপ্যাথি ওষুধ টষুধ দেন হলে টলে। তা ওর বিরাট যত লোক আসছে, রাত হচ্ছে, একটা সব যাদের ঘর ভেঙে যাচ্ছে সব চেঁচাচ্ছে, তাদের সব লোকেদের ওর ঘরে এনে রাখছে। এরকম করে 3-4 দিন ধরে পদ্মা সেবা করে। বলে, যে কি বলবে? বললাম, বলে, ঠাকুমা মরে গেছে, ঘর দোয়া সব ভেঙে গেছে, এটা বলে দিও। 3-4 দিন পরে পদ্মা কী করে, এসে যাওয়ার পর কী হলো, বলে, কী হলো পদ্মা? তো কাঁদার অভিনয় করতে করতে, ঠাকুমা মরে গেছে, ঘর দোয়া সব কোথায়, কোনো মরে গেছে, কিন্তু ঠাকুমা নিখোঁজ, কিচ্ছুই কোথাও কিছু পেলাম না। পারস্পর সারা ঘর উজাড়, কেউ কোথাও নেই, কেউ কিছু বলতেও পারলো না কী হলো, মরে গেছে কি জানি না। বলো, হ্যাঁ, ভেরি সরি, মিস্টার চ্যাটার্জি, খুবই দুঃখের কথা। আকাশ বলে, আপনি কাঁদবেন না, আমরা খোঁজে চেষ্টা করব। বলে, কোথায় চেষ্টা করবেন? কেউ নেই, পুরো গাঁও উজাড় হয়ে গেছে। বলে, যাই হোক, ওর মিসেস চ্যাটার্জি খুব শান্ত, পদ্মা কিন্তু না, ধৈর্য ধরো। তো পদ্মা যাই হোক ঘরে যেয়ে গেল, ঘরে যেয়ে শুতে গেল নাটক করে। এদিকে ওদের ঘরে যে ঝিটা ছিল হাসিনা, তারও বাবা মা গ্রামে থাকতো, তাদের গ্রামে নাকি বন্যা হয়েছিল। সেই ঝিটা খুব চালাক ছিল, সে সবসময় পদ্মার উপর নজর রাখতো, যার ফলে পদ্মা ভালোভাবে কাজ করতে পারতো না, ওদের থেকে স্পাইগিরি করতে পারতো না। তো কি হয়, তখন ওই হাসিনা বললো, আমারও আব্বু আম্মি
কোনো খবর আমি পাচ্ছি না, আমারও খুব মনটা কুকাইছে, আমি একবার আব্বু আমির জন্যে যাব, আমারে মালিক আমারে কিছুদিন ছুটি দিয়ে দেন, আমি আব্বু আম্মি দেখে আসি। বললো ঠিক আছে যাও, চলে যাও হাসিনা। তো হাসিনাও ছুটি নিয়ে চলে যায়। হাসিনা ছুটি নিয়ে চলে যাওয়ার পর পদ্মার খুব সুবিধে হয়ে যায়, ওই পিছনের ঘর থেকে যখনই মিটিং হয় সব শুনতে থাকে। একদিন কি হয়, ওদের বেশ বিশাল মিটিং ছিল, একদিন বড় ওদের পাকিস্তানি আর্মি একজন বড় অফিসার এসেছিল। সে এসে বলে আজ একটা জরুরি খুব মিটিং আছে, খুবই কনফিডেন্সিয়াল, আপনি দরজাটা বন্ধ করুন, শুধু আপনি আর আপনার বড় ছেলেকে পাঠান। তো দরজা বন্ধ করে দেয়, পদ্মা পাশের ঘরে নাম করে সাফাই করছিল। বলে দেখুন আমরা যতবারই করছি কী করে ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে, আমাদের অস্ত্রশস্ত্ররা মুক্তিবাহিনীরা নিয়ে নিচ্ছে। দেখুন এইবার আমি এই ম্যাপ দিচ্ছি আপনাকে, এই ম্যাপটা, এই রাস্তা দিয়ে আপনাদের মাল পাঠাতে হবে, আপনার জিপে, আপনাদের জিপ বড় জিপে করে আর্মস পাঠাবেন, আর আমাদের গাড়ি এসে ওখান পর্যন্ত পৌঁছলে আমাদের আর্মস এসে আমাদের গাড়ি এসে আপনাদের আর্মসগুলো নিয়ে যাবে। এই ম্যাপ আছে, খুব সিক্রেট ম্যাপ, আর সাবধানে রাখুন। তো মিস্টার চ্যাটার্জি বললো দিন আমার বড় ছেলেকে। বললো না না, বড় ছেলে কাউকে আমরা বিশ্বাস করি না, আপনাকে দিচ্ছি, আপনি সাবধানে রাখুন। তো বলে ঠিক আছে, ওদের ফিরে আপনার খেয়ে দিয়ে যান। বলে না আজ আর খাওয়া দাওয়া কিছু করবো না, আমরা যাচ্ছি, এইখানে জল খুব তাড়াতাড়ি মাল পাঠান। তারপরে ওরা চলে যায়। পদ্মা রাত্রে ঘরে এসে রেডিওতে ওর চিফকে মেসেজ পাঠায় যে এরা একটা আপনারা যে রাস্তায় ইয়ে করছিলেন আর ওরা না প্ল্যান বদলে নিয়েছে, একটা ম্যাপ দিয়ে গেছে মিস্টার চ্যাটার্জিকে, এবং ওই রাস্তায় আপনার গেলে মাল পাবেন। বললো পদা ওই ম্যাপটা নকশা চাই আমাদের। কী করে? বললো ও তো মিস্টার চ্যাটার্জি নিজের ঘরে আলমারিতে রেখেছে, আমি কী করে? বলে আমরা জানি না, তোমাকে যেমন করে ওই ম্যাপটার নকশা নিতেই হবে, তুমি ফোনে ফটো তুলতে হবে। বললো আমি চেষ্টা করে দেখবো, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে, কী করে আমি ঘরের ভিতরে ঢুকবো? স্বামী স্ত্রী বললো আমি জানি না, তোমাকে যেমন করেও এই নকশা নিতে হবে। তখন পদ্মা কী করে, যখন রাত্রির বেলা প্রায় রাত্রির 1-2 গভীর রাত্রি, তখন পদ্মা পা টিপে টিপে নিজের ঘর থেকে বেরোয়। ওরা কী জানি সেদিনকে স্বামী স্ত্রী ঘরটার দরজাটা খুলেই রেখেছিল। তো পদ্মা আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে যায়, একটা নীল আলো জ্বলছিল, তো ঢুকে যায়। তখন দেখে ওরা মিস্টার মুখার্জি আর মিসেস মুখার্জি গভীর ঘুমে ঘুমোচ্ছে। ও আস্তে আস্তে মিস্টার মুখার্জির মাথার তলা থেকে, বালিশের তলা থেকে চাবিটা নেয়, নিয়ে আলমারিটা খুলে নকশাটা উপরেই পেয়ে যায়। পেয়ে ও মোবাইল দিয়ে নকশাটার ফটো খিঁচে, তাড়াতাড়ি ফটো খিঁচে ভয় কাঁপত, ফির আলমারিটা বন্ধ করে দিয়ে চাবি লাগিয়ে আবার বালিশের তলায় রাখার পরই হঠাৎ মিস্টার চ্যাটার্জির ঘুম ভেঙে গিয়ে বলে কে 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 ঘরে কে কে? পদ্মা তখন কী করে, আলমারির কাছে ওদের একটা দরজার মতো ছিল, ওখানে পর্দা লাগানো ছিল, পর্দা তার ভিতরে পিছনে পৌঁছে যায়, পিছনে লুকিয়ে যায়। কে 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 ঘরে কে? ফির ওরা আলো জ্বললো, মিসেস মুখার্জি বলে কী হলো তুমি কি উঠছো? মনে হলো ঘরে কেউ এসেছে। কে এসেছে? দেখো তো আলমারিটা খোলো তো, এবার মিসেস মুখার্জি আলো জ্বলে আলমারি খুললো, দেখো ম্যাপটা আছে, বলে ম্যাপটা চলছে। হ্যাঁ তোমার না মাথা খারাপ হচ্ছে, তুমি স্বপ্ন দেখছো কিছু? বললো না না, আমার মনে হলো কেন কে এসছে। বললো আর ঘরের দরজাটা কী করে খোলা? কাল তুমি বোধহয় খিল দিতেই ভুলে গেছো। খিল কিরাম জানো তো, আগের দিনে ঘরে কী হতো, আগে চিটকিনি বিটকিনি তো ছিল না, একটা ডান্ডার মতো জিনিস হুকের মধ্যে লাগিয়ে দেওয়া হতো, তো এটাকে তখন বলতো খিল বলতো। তো যাই হোক, বলো অলরেডি ম্যাপটা তো আছে, নকশাটা, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওরা কী করলো, ফির আবার শুয়ে পড়লো। ভদ্দার ভয়ে বুক কাঁপছে কোনো রকমে। ফির আবার অনেক রাতে ও ততক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, আবার ওরা ঘুমিয়ে গেল, নাক ডাকতে শুরু হয়ে গেল। তখন আস্তে আস্তে পদ্মা দরজা খুলে, খিলটা খুলে আস্তে আস্তে দরজা খুলে, আর দরজাটা হাতে করে এমনি বন্ধ করে দিয়ে আর নিজের ঘরে চলে যায়। এবং পরের দিন সকালবেলা ও বলে, ওই কথায় বলে আমার আজকে একটা জরুরি জিনিস কিনতে হবে, আমি একটু যাচ্ছি। আচ্ছা বললো চলে যায়। তো ওরা একই সহানুভূতি ছিল, মা মরে গেছে, হয়তো কিছু জিনিস কিনতে হবে, তো খাবার জিনিস সব নিরামিষ করে, তো ও চলে যায় পদ্মা, যে চিপকে দিতে, মানে ওই দিনই ওদের মাল পৌঁছানোর ছিল। তো ওরা কি করে,
ওই নকশা বলে, পদ্মা তুমি যা আজ কাজ করেছো তোমার আর তুলনা নেই। তো ওরা নিয়ে নেয়। ফির এরা যখন মাল পাঠায়, আর ওই রাস্তাতে ওরা মুক্তিবাহিনী ওই মাল ওদের মিলিটারি আসার আগেই ছিনিয়ে নিয়ে চলে যায়। তখন ছিনিয়ে নিয়ে চলে যায় মুক্তিবাহিনীরা। তখন এরা বলে, এই প্ল্যান আমরা বদলে দিলে এন্ড টাইমে, তবু কী করে ইনফরমেশন লিক হয়ে গেল, কীরকম করে লিক হয়ে গেল? বলছে, মিস্টার মুখার্জি আপনার ঘর থেকে নিশ্চয়ই করে, বলে আমার ঘর থেকে কী করে লিক হবে? তখন ওরা বলে, মেয়েটাকে আমাদের সন্দেহ। তো মেয়েটাকে, পদ্মাকে ডাকলো ওরা, ডেকে অনেক কিছু জিজ্ঞেস করে। পদ্মা তো কিছু বললো না, আমি কি জানি, বললো আমি তো এখানে, আমার মা, আমার ঠাকুমা মরে গেছে, আমি এই 4-5 দিন পরেই আমি এসেছি। আমার বলে, কোথায় ছিল ঠাকুমা? বলে, কুমিল্লাতে, কোথাও নেই, সব কিছু দেখে সে বললো, আচ্ছা কী নাম ছিল, হ্যান ত্যান সব জিজ্ঞেস করে পদ্মা সব সঠিক উত্তর দিয়েছিল। তারপরে পদ্মাকে তো ওরা ছেড়ে দেয়। ফির ওরা চাচির ঘরে আসে। চাচির ঘরে ওরা জানতো যে স্পাইরা ওদের পাশ দিয়ে অনেক লোক টোক আসে। তো ওরা চাচিকে ধরে, বলে, এই ওরা তোর ঘরে এত লোক আসে কেন রে? বলে, কই আসে, আমি তো বেবা, ওরা তো আমার কেউ নেই, আমার কাছে পাড়া প্রতিবেশীরা আসবে, আর কে আসবে? ওরাই আমার মদত করে, আমার কাছে কে আইব? বললো, আমরা শুনেছি তোর ঘরে অনেক লোক টোক আসে। বলে, কেউ নাই, পাড়া প্রতিবেশী আসে, ওরাই আমার খবর নেয়, আপনি জিজ্ঞেস করিয়া দেখেন না, আমার কেউ নেই, স্বামী নেই, আমার খসম নেই, কেউ নেই, একা বড় কষ্টে চালাইতেছি। যাই হোক, তো ওরাও দেখলো, ঘরে তো কিছু সার্চ করে ওরও ঘরেও কিছু পেলো না, মানে মুক্তিবাহিনী সব কিছু সরিয়ে নিয়েছিল আগে থেকে, বুঝে। তখন ওরা বললো, মিস্টার মুখার্জি বললো, এই তো আমিও ভীষণ সরি, কী করে প্ল্যান হয়ে গেল আমি জানি না। ম্যাপটা বললো, ম্যাপ তো ছিল, দেখিয়ে দিল, কী করে হলো, ওরা খুব চিন্তায় ছিল। যাই হোক, পদ্মা এসে গেল। এদিকে আকাশ খুব পদ্মার ওপর খুব অনুরক্ত হচ্ছিল। ওরা দেখছিল, ওর পিসিমাটা বলল, দাদা এ তো ভালো লাগছে না, আকাশ তো পদ্মার উপরে একদম ফিদা হয়ে যাচ্ছে, এটা কিছু ব্যবস্থা। বললো, হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু আছে, মিস্টার মুখার্জি নাকি বাল্যবন্ধু, তার মেয়ে পিঙ্কির সঙ্গে আমি আকাশের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, আমি তাকে ফোন করছি। বলে, দাদা এখনই ফোন করো। তো ওর দাদা হঠাৎ মিস্টার মুখার্জিকে ফোন করলো। মিস্টার মুখার্জি আসলে ওদের ঘরের কাছেই থাকতো, পড়োশি ছিল, আর ওরা ওই পার্টিশনের সময় কলকাতায় চলে গিয়েছিল। তখন ওখানে বিজনেস করে অনেক বড় লোক হয়েছিল, এবং ওর মেয়ে পিঙ্কিও অনেক লেখাপড়া শিখেছে। যখন বাচ্চা বয়সে এদের আকাশের সঙ্গে পিঙ্কির বিয়ের ওরা দুজনে কথা দিয়েছিল। তো ফোন করে বললো, কিরে কেমন আছিস তুই? বলে, আমি ভালো আছি। হঠাৎ কী ব্যাপার? বলে, শোন, তুই না তোর মেয়ে আর বৌদিকে নিয়ে আমাদের এখানে আয়। কেন হঠাৎ? বলা, তুই তো জানিস আকাশের সঙ্গে তোর মেয়ের আমি বিয়ে দেওয়ার ঠিক করেছিলাম, আমি চাই তুই তোর মেয়েকে নিয়ে আসুক, ওটা অনেক বছর তো হয়ে গেছে, আকাশের সঙ্গে একটু মেলামেশা করবে, একটু টাইম দিয়ে। বলে, আমার তো টাইম হবে না, আমি ওদের ছেড়ে টেড়ে আবার 2-4 দিন থেকে আমি চলে যাবো, আমার তো চারিদিকে বিজনেস, বুঝতে পারছিস তো। বলে, ঠিক আছে, তুই তো বৌদিকে আর মেয়ে পিঙ্কিকে নিয়ে আয়, আর তুই এসে ছেড়ে 2-4 দিনে যেতে এসে থেকে যা, এখানে ভালো মন্দ খেয়ে যা। বললে, ঠিক আছে, আমরা আসছি, নেক্সট ফ্লাইটে এসেছি। ফির ওরা পিঙ্কিকে নিয়ে ওরা এসে যায়, এবং আসতেই পিঙ্কি আকাশকে দেখে অবাক হয়ে যায়। আকাশ এত সুন্দর দেখতে, একদম প্রথম দর্শনেই তো পিঙ্কি একদম মোহিত হয়ে যায়। বলে, আকাশ তুমি তো খুব সুন্দর, খুব হ্যান্ডসাম হয়ে গেছো। বলে, তাই নাকি? আকাশ লজ্জা পেয়ে গেল। পিঙ্কিকেও দেখতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, পিঙ্কি তোকে দেখতেই থাকলো। তারপরে হঠাৎ পর্দা ছিল, বলে, এই মেয়েটা কে? বললো, এই আমাদের ঘরের গভর্নেন্স, এই সোনু মনুকে পড়ায়। বললো, ও। যাই হোক, তারপরে ওরা বললো, ঘরে থাকতে দিল, ওর বন্ধুকে থাকতে দিল। ফের খাওয়া দাওয়া ভোজ 3-4 দিন ধরে খেয়ে মিস্টার মুখার্জি তো বললো, দেখ আমার বিজনেস, আমাকে চলে যেত, এরা রইল। আর পিঙ্কি তুমি থাকো, পড়াশোনা তো হয়েই গেছে, পিএইচডি নাকি করছিল, তো এখানে থাকো। বললো, হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা থাকবো। স্ত্রী বললো, বৌদির কোনো অযত্ন হবে না, এখানে আমরা অনেক মাথায় করে রাখবো। তো পরের দিন থেকে পিঙ্কি ওকে বলতো, আকাশ চলো ঘুরে আসি, এখানে ঘুরতে চলো। তুমি বললো, কিন্তু অবস্থা বেশি ভালো নয়, কোথায় ঘুরবো? বললো, না আমি জানি না, ঘুরতে চলো। তো আকাশ গাড়িতে করে করে ঘুরতে যেত। কখনো কখনো বলতো, পদ্মাকেও নিয়ে যাও না, পদ্মাকেও নিয়ে চলি। পদ্মাকে আবার কেন? বলে, ও ঘুরবে, সারাদিন ঘরে বসে থাকে। আকাশ না, পদ্মাকে নিয়ে যেত। পদ্মার সঙ্গে প্রথম তো পিঙ্কির খুব ভাব হয়, পদ্মাকে
বললো দেখে আর তুমি এখানে মেয়ে এত সব পড়াশোনা যেন পিঙ্কি পদ্মা তো ইংরেজি বলতে পারতো না, কিন্তু পদ্মার মধ্যে সব কিছু যে নলেজ যে ছিল, বললো ও পিঙ্কি ইমপ্রেস হয়ে গেলো, তুমি এইখানে একটা এই দেশের থেকে তুমি এত কিছু শিখে গেছো। বললো আমি আর কী জানি, বললেন এই যা একটু একটু শিখেছি। তো যাই হোক, প্রথম প্রথম পিঙ্কির সঙ্গে পদ্মার খুব ভাব হয়েছিল, এবং পদ্মা এই যে ভালোবাসত। এরপরে কি হয়, একদিন ওদের ঘরের কি একটা কুলদেবী ছিল, তার পুজো পুজো হয়, পুজো। তো সেদিন পদ্মাকেও বলেছিল তুমি বড়বাবু মিসেস মিসেস চ্যাটার্জি পুজোর সব জোগাড় করছিল, পদ্মা বলে তুমি আমাকে হেল্প করো। তো এত বড় একটা মোটি নিয়ে মিসেস চ্যাটার্জি ফল টল কাটছিল ঠাকুরের জন্য। কুলদেবী কি কুলদেবী ছিল, মা কালী কি ছিল জানি না, তার পুজো জোগাড় করছিল। তো কি হলো, ফল কেটে 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 সব রাখার পর যখন মিসেস চ্যাটার্জি উঠতে যাচ্ছে, হঠাৎ মাথাটা ঘুরে যায়। কেন সারাদিন উপোস টুপোস করেছিল তো, ফল টল কাটার পর ওনার মাথাটা ঘুরে যায়। আর একটু হলেই সেই বিরাট এত বিরাট খোলা বটিটার উপরে কেটে দু টুকরো হয়ে যেত। পদ্মা ঝাঁপিয়ে ওঠে কোলে করে মিসেস চ্যাটার্জিকে বাঁচায়। তারপরে চারটে ছুটি সব ছুটে আসে, বললো এক্ষুনি কাকিমা বড় বিপদ হয়ে যেত পদ্মা, সব লোক ছুটে আসে। আর সেই দিন মিস্টার চ্যাটার্জি বললো সত্যি পদ্মা, আজ যা তুমি কাজ করেছো তোমার তার তুলনা নেই পদ্মা, তোমার তুলনা নেই। তো ওই দিন থেকে এতদিন মিসেস চ্যাটার্জি পদ্মাকে ভালো চোখে দেখতো না, সন্দেহ করতো, কেন দুবার পুলিশ ওকে জিজ্ঞেস করেছে, যার জন্যে। কিন্তু সেদিন থেকে পদ্মার উপর খুব বিশ্বাস হয়ে যায়, এবং মিসেস চ্যাটার্জি ওকে খুব ভালোবাসতে শুরু করে পদ্মাকে। এমনিতেই যান বাঁচানোর পর মিসেস চ্যাটার্জি মাথা ঘুরে যায়, দু চার দিন অসুস্থও থাকে। তারপরে ডাক্তার দেখিয়ে আসতে বললো প্রেশারটা লো হয়ে গেছিলো বোধহয়, এরকম ধরনের সব কিছু করে ভালো হয়ে যায়, এবং অনেক খুব ভালো বাঁচতে শুরু করে। আকাশও আরও ফিদা হয়ে যায়। এদিকে পিঙ্কি বুঝতে পারে যে আকাশের মন এই মেয়েটার দিকে আছে, আর তখন থেকেই আকাশ এই পিঙ্কি, ওর পিসিমা আর ওর মা তিনজন মিলে পদ্মাকে নানাভাবে প্রতারিত করতে শুরু করে, নানাভাবে। পদ্মা বললো আমাকে কেন বলছেন, আমি তো কিছু করিনি, আমি তো দেখুন আমার ঘরে আমি টিউশনি আর নিজের ঘর নিয়ে থাকি, আপনারা আমাকে কেন বলছেন এরম ঘরে। এদিকে ওই জিনিসটা দেখে পিসিমা বলছে আর দাদা দেরি করা যাবে না, এই তো মেয়ে আকাশ তো এর একদম পাগল হয়ে যাচ্ছে পিছিয়ে, তুমি তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করো। তো ওরা বিয়ের দিন ঠিক করছে। এদিকে একদিন চিপ আবার পদ্মাকে ডেকে পাঠিয়েছিল, অনেক রাত্রির ছিল সেদিনকে, রাত্রিবেলা। সেদিন বড় ভাইটা ওখান থেকে আসতে একটু দেরি করেছিল, রাত্রির তো 12টার মতো। পদ্মা যেরকম তো পিছনের দরজা দিয়ে সবাই ঘুমিয়ে পড়লে 10টা-11টার সময় বেরিয়ে যায়। চিফের সঙ্গে ও কিছু কথা বলছিল, এমন সময় একটা গাছের তলায় ওইখান দিয়েই ওর ওই বড় দাদাটা রমেশ ওখান দিয়ে ফিরছিল। ওখানেও ওরা ভেবেছে অন্য কোনো গাড়ি, ওরা বুঝতেই পারেনি গাড়িটা দেখো ওর দাদাটা দেখে পদ্মা একটা মিলিটারির পোশাক পরে একটা লোকের সঙ্গে কথা বলছে। এত রাত্রে পদ্মা এখানে। তারপরে লোকটা বেরিয়ে, রমেশ গাড়ি থেকে বেরিয়ে ওদের কাছে যায়, যে দেখে পদ্মায়, সত্যি পদ্মা। বললো পদ্মা তুমি এখানে? পদ্মা তো ঘাবড়ে গেছে, আর এ কে? তখন ও বলছে আমি তো আর্মি, পাকিস্তানি আর্মির একটা লোক। এত রাত্রে পদ্মা এখানে কী করছে, পদ্মায় কেন ডেকেছেন? বললো কাজের জন্য। না আমি বুঝতে পেরেছি, আমাদের এই যেসব এইসব লিক টিক হচ্ছে এইসব পদ্মা তুমি করছো, আমি বুঝতে পেরেছি। আমি ঘরে যে বাবাকে এখনই সব বলছি তোমাকে, হ্যাঁ, আর পাকিস্তানের মিলিটারিদের আমি সব খবর দিয়ে দিচ্ছি। তখন চিফ কী করলো, গুলি দিয়ে ওর ভয়কে মারতে। পদ্মা বললেন মারবেন না বললো না, একে এই সব জেনে গেছে, একে মারতেই হবে, নাহলে আমরা মরে যাবো, বিপদ হয়ে যাবে। বলে চিপ গুলি মেরে দিল ওর ভাইটাকে, মেরে দিয়ে বলে পদ্মাকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঘরে চলে যাও তুমি, আর খুব যে একদম ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো, গভীর ঘুমিয়ে। তো পদ্মা তাড়াতাড়ি ঘরে যেয়ে গভীর ঘুমিয়ে পড়লো। এদিকে রাত 1টা-2টোর সময় ওদের ঘরে ঠক 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 করে আলো জ্বলতেই, আলো জ্বেলে ওরা যখন উঠলো, বললো মিস্টার মুখার্জি, মিস্টার, হ্যাঁ কী হয়েছে এখন এত রাত্রে?
তো ওর কিছু না বলে ওরা একটা ট্রলির মতোতে সইয়ে ওই ওর রমেশের লাশটাকে নিয়ে এলো। বললো, এ কি, ওরা তো কাঁদতে পাগল হয়ে গেলো, রমেশ এভাবে কী হয়েছে কী হয়েছে? বললো, আমি জানি না, একটা গাছের তলায় একে কে শ্যুট করে দিয়ে গেছে। আপনার ছেলে এত রাত্রে কী করছিল? বলে, জানি না, আমরা অনেকবার ফোন করছি, বলছে কাজ আছে বলে দেরি করে আসছিল, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। কী হলো কী হলো? তো ওর মা পা আর ওর বউ একদম পাগল হয়ে গেল, একদম সব সব স্তব্ধ, আকাশ সব স্তব্ধ হয়ে গেল। তো বললো, ওরা বললো, কী হলো, কী করে হলো, কী হলো? বললো, আমরা জানি না, তবে একটা মেয়ে ছেলের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। আর তারপরে কী হলো, তারপরে পদ্মাকে ঘরে ওরা ঠকঠক করছিল, পদ্মা তো গভীর ঘুমের ভাঙ করে, কী হয়েছে বললো। ওরা তখন বললো, আকাশ বললো, দাদাকে কি গুলি মেরে দিই? হ্যাঁ, পদ্মা এসে চুপে কাঁদতে শুরু করলো পাগলের মতো একদম। বললো, আরে তুমি এত কাঁদছো, কী হবে, কী হলো, কী সব বনাশ হয়ে গেলো? পদ্মা বলতে শুরু করে দিয়েছে। এদিকে খুব দুঃখের ব্যাপার, এদিকে মিস্টার মুখার্জিরও মাথা ঘুরে গেল। এদিকে যাই হোক, অন্ত্যেষ্টি সব করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই পরের দিনেই ওই মেয়েটা পুত্রবধূর বাপের বাড়িতে খবর দেওয়া হয়। ওর বাবা এসে বলল, মিস্টার মুখার্জি, আমি আমার মেয়েকে 2-4 দিনের জন্য নিয়ে যাচ্ছি, এই আমার বিধবা মেয়ের বেশে আমি আর দেখতে পাচ্ছি না আমার জোয়ান মেয়ে, আমি ওকে নিয়ে যাই কিছুদিন, আমার কাছে থেকে একটু সান্ত্বনা পাবে, এখানে তো সান্ত্বনা পাওয়ার কিছু নেই। বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। ওই করার পর মিস্টার মুখার্জিরও হার্ট অ্যাটাক হয়ে যায়, বিমার হয়ে যায়। এবং পদ্মা খুব সেবা শুশ্রূষা করতে থাকে। তখন থেকে পদ্মাকে ওই লোকটি খুব ভালোবাসে, সারাদিন টাইমলি ওষুধ খায়, পদ্মার খুব সুবিধা হয়ে যায় নানা রকম ইনফরমেশন পাওয়া। এদিকে ধীরে ধীরে আকাশও দেখে, ও দেখে, মিসেস মুখার্জিও খুব ভালোবাসতে শুরু করে। কিন্তু পিসিমা বলে, আকাশের অবস্থা ভালো, তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করো। কী করবে, মিস্টার মুখার্জি একটু ভালো হতেই বিয়ের দিন ঠিক করে দেয়, ওদের বিয়ে ঠিক করে দেয়। এবং বিয়ের দিন যখন এসে যায়, তখন পদ্মা কী করে, পদ্মাকে মিসেস মুখার্জি বলে, পদ্মা শোনো, বলো কি, আজ এদের বিয়ে, আকাশের বিয়ে, দেখো বিয়ের দিনে তো লোকে কাউকে কিছু বলতে নেই, তাড়াতেও নেই, কিন্তু আমি আজ বড় মজবুর, আমার ছেলের যা অবস্থা, ও কিছুতেই বিয়ে করতে চাইছে না ও পিঙ্কিকে, তুমি দয়া করে চলে যাও। বলে, কিচ্ছু বলতে হবে না মাসিমা, আমি চলে বলছি। প্রথমে বললো, আমি কোথায় যাবো মাসিমা, কোথায় থাকবো, আমার তো কেউ নেই, ঠাকুমাও মরে গেছে, আমি তোমায় টাকা দিচ্ছি, কোনো হোস্টেলে থেকে নাও, আর যখন দরকার আমার থেকে টাকা নিয়ে যাও, কিন্তু তুমি প্লিজ এই ঘর থেকে চলে যাও। বললো, না ঠিক আছে, দরকার নেই, আমি ঠিক ফাঁকতালে চলে যাবো। বলে, এখন যেও না, অন্ধকার হলে বিয়ে যখন জোগাড় টোগাড় হবে, তখন ফাঁকতালে তুমি পালিয়ে যেও তোমার জিনিসপত্র নিয়ে, আর এই নাও টাকা পয়সা নাও, বলে আমি কোনো টোস্টেলে যেয়ে দেখতে শুরু করো, যখন দরকার হবে এখানে এসে টাকা নিয়ে যাও, কিন্তু তুমি থাকলে আকাশ কিছুতেই বিয়ে করবে না পিঙ্কিকে। আর দেখেছো তোমার কাকাবাবুরই বন্ধু, আর এই পিঙ্কি এত দিন ধরে এসেছে, ওকে ওর বিয়েটা যাতে ভেঙে না যায়, এটা তুমি করো। তো ঠিক আছে, তো ও চলে যায়। এদিকে তার আগে একটা ঘটনা বলি, দাদা মরে যাওয়ার পর থেকেই আকাশ কিন্তু বলে, এর বদলা আমি নেবো, যে করেছে এটা ঠিক হবে। আর ও নিজে পাকিস্তানি আর্মি জয়েন করে নেয়, এবং ও ওইভাবে মাঝে মাঝে ও লড়াইও করতে যেত। তো একদিন কী হয়েছিল, লড়াই করতে যায়, বিয়ের দিনের 2-4 দিন আগের ঘটনা। একদিন ওরা লড়াই করতে গিয়েছিল, তো পাকিস্তানের সঙ্গে এদের মুঠভেড় হয়, সেখানে পদ্মাও ছিল, পদ্মা বোরখা পরে ছিল। তো আকাশ গুলি চালিয়েছিল, পদ্মার পায়ে বোধহয় একটুখানি লেগেছিল, আর পদ্মার পায়ে একটু লেগেছিল, পদ্মা, ওরা তাড়াতাড়ি পালিয়ে যায়, গুলি টুলি, পদ্মাও অনেক গুলি চালিয়েছিল, আর ওদের মুক্তিবাজির লোকে ওদের কোনো রকম রোপে দেয়, আকাশ ওদের আগে কিন্তু দেয় না, খুব গুলি চালায় সবাই মিলে। পদ্মা কোনো রকম কোনাতে কোনাতে ঘরে চলে আসে, এবং ওরা এমন একটা পায়ের চামড়ার মতো একটা পরিয়ে দিয়েছিল পদ্মাকে, যে যাতে গুলির দাগ বা কিছু রক্ত বোঝা না যায়, বলে ঘরে যে ড্রেসিং করে সবসময় এইটা পরে থাকবে, আর সাবধানে ঘর থেকে বেরোবে। তো চলে যায়। এরপরে তারপরে আকাশের যেন একটু যেন সন্দেহ হয়, আর পদ্মা কির মধ্যে ঘরে এসে দেখে, পদ্মা তো দেখে জ্বর হয়েছে, বলে আমার ভীষণ জ্বর,
তাহলে তো পদ্মা হবে না। সন্দেহ হয়েও ছিল, তুই বলে জ্বর হয়েছে বলে এরকম করে পদ্মা পড়ে আছে, আমার মাথা ধরেছে, জ্বর, শরীর খুব খারাপ, এরকম করে 2-3 দিনের পায়ে ব্যথা ছিল, ও নানা রকম পেন কিলার বগেরা সব খাচ্ছিল। হালকি গুলিটা পায়ের উপর দিয়ে একটু ছিলে গেছিলো, কিছু ঢোকেনি। তো এইভাবে পদ্মা 3-4 দিন ছিল। তারপরে বিয়ের দিন ঠিক হয়ে যায় এবং পদ্মাকে চলে যেতে বলে। পদ্মা ঘর থেকে নিজের জিনিসপত্র নিয়ে, জিনিসপত্র কিছুই বোধহয় নেয়নি, এমনি চলে গিয়েছিল। চলে যাওয়ার পর চিফকে বলে ওরা তাড়িয়ে দিয়েছে, আর থাকতে বলে পদ্মা তোমার চলে গেলে তো হবে না, তোমাকে ওখানে থাকতে বলে আমি কী করে থাকবো বল, ওরা তো আর ওদের বিয়ে, বললো এই বিয়ে তো ভাঙাতে হবে কিছুতে। বলে কী করবো, ধরো আমরা কাজ করছি একটা। তো ওরা ওখান থেকে ফোন করলো যে হ্যালো মিস্টার চ্যাটার্জি। বলে হ্যাঁ, আমি বলছি কী ব্যাপার। বলে আপনাদের ঘরে কই পদ্মা বলে কোনো মেয়ে থাকতো? কেন বলুন তো? এই মেয়েটি একটা রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, আমরা ধরেছি। ও আবার ও পাগলপন করছে আত্মহত্যা করার জন্যে, আরও সামনের ট্রেন আসলে মারবে, আপনারা এসে প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকাশ বললাম আমি এখনই যাচ্ছি। বলে তুই কী যাবি, তোর তো বিয়ে এখনই। আমি এখনই ওকে নিয়ে আসছি। পিঙ্কি সেজে গুজে বলে বিয়ের লগ্ন এসে যাচ্ছে, তুই তো তোকে যেতে হলো। বলে আমি সেটা কে যাবে, বাবার তো শরীর খারাপ, আমি যাচ্ছি। বলে আকাশ কারণ কথা না শুনে গাড়ি নিয়ে ছুটে চলে গেল। তো পদ্মাকে বলছে, ওখানে পদ্মা এদিক ওদিক করছে, সব কোনো এমনি লোক, ওদের মুক্তিবাদী লোকেরা সাধারণ ড্রেস পরে পদ্মাকে ধরে আছে এমনি করে। তো বললো পদ্মা কী হলো, কী হচ্ছে? বলে আমি আর বাঁচবো না, আমি মরতে চাই, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেখুন না, এরা আমাকে ছাড়ছে না কিছুতে, আমি মরতে চাই। বলে কেন মরতে চাইছে পদ্মা? বললো আমার আর কী আছে, বলো আমার মা বাবা নেই, আমার ঠাকুমা মরে গেছে, কেউ নেই আমাকে এই দুনিয়ায়, আমাকে কাকিমাও তাড়িয়ে দিল আজকে। বললো তুমি চিন্তা করো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলে কোথায় নিয়ে যাবে? আমাদের বাড়িতে। বললো আপনাদের বাড়িতে কী করে যাবো আমি, আপনি তো বিয়ে আছে, আপনার বিয়ে। বললে বিয়ে তো কী হচ্ছে, বিয়ে করবো কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি পদ্মা। বললো বাহ বাহ বাহ, আমি আপনার ঘরে কী হিসাবে থাকবো? আপনার রক্ষিতা হয়ে, একজন বউ থাকবে আর আমিও থাকবো রক্ষিতা হয়ে। বলে না 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 না, আমি তোমাকে বিয়ে করে নেবো। কী করে বিয়ে করবেন, পিঙ্কির তাহলে কী হবে? পিঙ্কির কথা আমি জানি না, পিঙ্কি যা হবে, ওরা অনেক বড় লোক, ওদের বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে বিয়ে করবো। তখন ওই পাশের লোকেরা সব বললো হ্যাঁ দাদা নিয়ে যান, বিয়ে করে নিন, নাহলে এতে এক্ষুনি ঝাঁপ দিয়ে মরে যাবে, এ কী হয়, কিছু বি করে ফেলতে পারে। বলে আকাশ কী করে, পদ্মাকে কালী মন্দিরে নিয়ে যেয়ে বিয়ে করে নিয়ে আসার পর কি হয়, ওরা মিস্টার মুখার্জি ওরা বলল, এদিকে পিঙ্কি সেজে গুজে বসে আছে, প্রায় রাত ভোরের দিকে ওকে বিয়ে করে নিয়ে পদ্মাকে সিঁদুর পরিয়ে একবারে নিয়ে আসে। তখন মিসেস মুখার্জি বলে, এ কী করলি আকাশ তুই? বললো মা ও মরে যাচ্ছে, লেকে বাঁচানো ছাড়া আর কোনো বই ছাড়া উপায় ছিল না। তাই বলে বিয়ে করলে পিঙ্কির কী হবে, পিঙ্কির যে লগ্নভ্রষ্ট হয়ে গেলো। পিঙ্কির মা বললো, মিস্টার মুখার্জি আমাদের এই অপমান করার জন্যই আমাদের ডেকেছিলেন আপনি? বললো দেখুন আমি নাচা, আর এই ছেলেটাকে হাত থেকে আমি কিছু করতে পারলাম না, আমি খুব দুঃখিত। এই ছেলে আমার কোনো কথা শুনলো না। মিসেস মুখার্জি বলে আপনার বললাম কিসের কথা, কিসের আপনাদের, হ্যাঁ তাহলে আমাদের ডাকলেন কেন শুধু শুধু অপমান করার জন্য? এই ছি আমরা এতদিন ধরে সময় নষ্ট করে, আমরা তো আরও অনেক ভালো পাত্র পেতাম। এই ছেলে যখন ওকে ভালোবাসতো জানতেনি আপনি কিসের জন্যে? বলে আমরা ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে দিলে মেয়েটাকে আমরা তাড়িয়েও তো দিয়েছিলাম, দেখুন কী থেকে আমরা খুব ক্ষমা চাইছি, আমরা ভীষণ অনুতপ্ত। তো যাই হোক, পিঙ্কি ওরা পরের দিনই ওরা চলে গেল এবং পদ্মাকে নিয়ে ঘর করতে লাগলো, মেনে নিতেই হলো। পিসিমাটা বললো আমি বলেছিলাম না এই মেয়েটা এরকমই সর্বনাশ করবে। তো পদ্মা কিছুদিন ঘর করছিল। তো একদিন কি হয়, কিন্তু পদ্মার সঙ্গে ওর সোহাগরাত কোনো দিন হয়নি আকাশের। তো কেননা ও জানতো, ও বললো যে এইখানে আমার থাকা উচিত হবে না। তো একদিন হঠাৎ কি হয়, ওরা বললো না না তোমাকে থাকতে হবে, সব কিছু করতে হবে, ওদের ঘরে ঘাঁটি ঘিরে থাকতে হবে, ওই ঘর তোমার ছাড়লে চলবে না তোমাকে। ফির একদিন ওদের সোহাগরাত হয়ে যায় এবং তারপরে পদ্মা কে কী বলে, ওরা হ্যাঁ পদ্মাকে ওরা আবার ধরে নিয়ে যায়, চাচিকেও ধরে নিয়ে যায় টেস্ট করতে, নার্কো টেস্ট করতে। তো নার্কো টেস্ট করতে দিয়ে চাচিকে তো নার্কো টেস্টে চাচি ফেল হয়ে যায়, ও বলতে পারে না, ও সব সত্যি বলে দেয়, ও চাচিকে ওখানে শ্যুট করে দেয় ওই চিপটাকে দিয়েই। আর পদ্মাকে ও বসায়
নার্কো টেস্ট করতে। পদ্মা শুধু এইটা জেনে রেখেছিল, ওরা বলেছিল মিলিটারিতে নার্কো টেস্ট করতে গেলে যদি কোনো লোহাতে তুমি পাটা দিয়ে ছুঁয়ে দাও তাহলে নার্কো টেস্টের কোনো এফেক্ট তোমার উপর পড়বে না। তখন যখন ওকে জিজ্ঞেস করছে তোমার নাম কি এ কি, পদ্মা কোনো রকমে পা বাড়িয়ে 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 চেয়ারটার মধ্যে পাটা টাচ করতে পারলো। ফির যাই হোক, টাচ করার পর ফির ও নার্কো টেস্টের সব প্রশ্নের উত্তর দিতে ধরতে পারলো না, ওখানে নার্কো টেস্টে ও পাস হয়ে গেল। ফির ওকে ছেড়ে দিল, ওকে ছেড়ে দেয়। তারপর পদ্মা এসে যায়। এর আগে, হ্যাঁ, পদ্মা যখন এসে যায় এরপর ওদের ঘরে আর একটা লোক আসে, ওদের আত্মীয় আসে। সে প্রথমে পদ্মার সঙ্গে সেও আস্তে আস্তে খুব বন্ধুত্ব করে এবং বলে এই ভারতে এখানে এদের আজাদি হওয়া উচিত, হ্যান ত্যান, এরকম করে পদ্মাকে সেও সন্দেহ করতে শুরু করেছিল। তো পদ্মা প্রথমে একটু বলতে বলতে যাচ্ছিলো, ফির বেঁচে যায়। ফির ও একদিন ওর ঘরের সব কাগজ টাগজ দেখে, এ তো পাকিস্তান স্পাই। তারপর ওরা জানবে, ওই ছেলেটার ঘর থেকে ইনফরমেশন পায় যে ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী আসছে ভারতের প্রধানমন্ত্রী, ওদের সঙ্গে দেখা করতে। তো ওই যে ওদের জন্যে তো মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে আসছে, সেই জন্যে ও ওই ছেলেটাকে ওরা শ্যুটার ঠিক করেছে। ছেলেটা খুব ভালো নিশানাবাজ ছিল এবং একটু উপর থেকে তো দুতলা থেকে ও শ্যুট করবে একটা বাড়ি, ইন্দিরা গান্ধী যখন জিপে করে যাবে। তো এই খবরটা ও পদ্মা জেনে নেয় এবং চিফকে জানায়। বলে তখন চিফ বলে তোমাকে পদ্মা একবার আসতে হবে। তো পদ্মা একবার দোকান যাওয়ার নাম করে ওরা মিছিল, তখন তো আর কেউ নেই, মিস্টার মুখার্জিও বিমার ছিল আর আকাশ তো মিলিটারিতে চলে যেত। তো পদ্মা চলে যায় এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে মিলে বলে ম্যাডাম আপনি এখন যাবেন না, আপনি বলুন আমি বোরখা পরে যাব আর আপনার বদলে আমি আগে যাব। তো পদ্মা ওখানে যায়, ওই ছেলেটা শ্যুট করে গাড়ির মধ্যেই, কালো জিপের মধ্যেই। আর এবং পদ্মার গায়ে ওরকম করে হালকা সা হাতের ওপর দিয়ে গুলি লেগে বেঁচে যায় শ্যুটারটা। তখন ওরা মিলিটারি বললো তুমি কিচ্ছু করতে পারলো না, ছি 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 ছি, যাও তুমি দূর দূর করে, তুমি এত চান্স পেলাম ইন্দিরা। পরে ও আবার এসে যায়, ওকে হাসপাতালে নিয়ে যাও, সব নিয়ে আসে। ফির ওকে একটু সামান্য ইয়ে হয়েছে, ওকে ঠিক করে ও চলে আসে। ইন্দিরা গান্ধী ওকে বলে তুমি আমার জান বাঁচিয়েছ, তুমি যদি কোনো দিন ভারতে আসো তোমাকে আমি পদ্মভূষণ ইয়ে দেবো। আর ফির তারপরে ইন্দিরা গান্ধী যেয়ে মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে এবং ওদের সমর্থন করে। এরপরে চুনাবও হয়, ইলেকশনও হয়। আওয়ামী পার্টির লোকেরা প্রচুর ভোটে যেতে, কিন্তু পাকিস্তান আর্মি ওদের ইয়ে দেয় না, স্বতন্ত্রতা দেয় না এবং ওরা ওই যুদ্ধবস্তি করতেই থাকে। এরপরে কী হয়, ওরা ফির জানতে পেরে যায়, আস্তে আস্তে জানতে পেরে, ওই ছেলেটাই বলে দেয় যে আমার মনে হচ্ছে পদ্মাই খুব বড় স্পাই। তখন ওরা আকাশকে সব বলে এবং আকাশ বলে পদ্মা তুমি স্পাই। সেদিন আকাশ এই পদ্মাকে সব সত্যি কথা বলে দেয়, বলে হ্যাঁ আমি এইসব কাজ করেছি আমার ঠাকুমাকে খোঁজার জন্যে। হ্যাঁ, এর আগে একদিন ওর ঠাকুমা এসেও ছিল, ওর ঠাকুমা এসেছিলো, বলে পদ্মা কোথায়, পদ্মা কোথায়, যখন পদ্মা কুমিল্লায় গিয়েছিল। তো পদ্মা কোথায়, পদ্মা, আকাশ বললো পদ্মা, ও ভেবেছে বোধহয় বউটা পদ্মা নদীকে খুঁজছে। তো ও বলেছিল পদ্মা একটা বউ বুড়ি এসেছিল, সে খালি তোমার কথা, সে খালি পদ্মা পদ্মা কইতেছিল, বলছিল পদ্মা কোথায়, পদ্মা কোথায়। তো আচ্ছা কীরকম দেখতে, বলে আমি দেখো আমি তার একটা স্কেচ করে নিয়েছি। দেখে বলে তো এইটা তো আমার ঠাকুমা, মানে তোমার তো ঠাকুমা তো মরে গেছে। বলে না আমার ঠাকুমা সহেলি, খুব বচপনের সহেলি, একেই তো আমি খুঁজছিলাম। তারপরে ওর চিফদের ওদের বলেছিল, আর ওই এইখানে ঢাকার মধ্যেই আছে, চিফেরা খুঁজেও ছিল এবং ওই চাচির ঘরে ওকে রেখেছিল, পদ্মার সঙ্গে মিলেও ছিল। এছাড়া এর আগে বিয়ের আগে একদিন ওর বাবাও এখানে এসেছিল খবর পেয়ে, কিন্তু পাকিস্তানি আর্মি ওকে গুলি মারে ওদের সামনে, ওদের বাড়িতেই। তখন পদ্মা কিন্তু স্বীকার বলতে পারেনি বাবা, শুধু মরে যাওয়ার পর একটু জল ওরা পাকিস্তানি জলও দিতে এনে পদ্মা এনে ওই জল খাইয়েছিল। তো ওরা বলছে তুই জল খালে কেন এটাকে, এরা সব আতঙ্কবাদী। এদের বলে একটা মানুষ মরার সময় জল খাচ্ছে, তখন আমি থোড়ি না কেউ দেখবো যে কে আতঙ্কবাদী না কে ইয়ে। তো যাই হোক, আকাশকেও যখন স্বীকার করে বলে আমি চলে যাচ্ছি, বিদায় বলে আকাশ বলে তুমি পদ্মা আমাকে ধোকা দিলে, বলে আমি তো তোমার বিয়ে করতে চাইনি, তুমিই জোর করে বিয়ে করেছো, আমি চলে যাচ্ছি। এরপরে পদ্মা চলে যায়, বলে আর ওখানে থাকা সম্ভব হবে না, ওর সব সবুজ পেয়ে গেছে। তখন শেষকালে অনেক দিন পর পদ্মা বলল যে আমি সারেন্ডার করতে চাই, আকাশকে ফোন করে আমি সারেন্ডার করবো, শুধু শেষবারের মতো তোমাকে একবার দেখা করতে চাই, তারপরে আমি সারেন্ডার করছি, আমি তোমাদের ঘরেই আসছি, তোমরা ওকে ধরে নিও। পাকিস্তানি মিলিটারিটা সব রেডি ছিল, বলো ঠিক হলে এলি আমরা কেউ উড়িয়ে দেবো।
তো পদ্মা এসে যায়, শাড়ি যেমন পরে শাড়ি টাড়ি পরে এসে যায় এবং একে এসে বললো, দেখো আকাশ, আমি শেষবারের মতো তোমাকে একবার প্রণাম করতে চাই। আমি জীবনে অনেক তোমাকে ধোকা দিয়েছি, তার জন্য ইসলাম পাকিস্তানি সেনাকে বললো, আপনাদের আমি ধোকা দিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনারা যা করুন, আমাকে জেলে নিয়ে যান, ফাঁসি দিন, যা কিছু দিন, আমি শুধু আকাশ তোমাকে শুধু একটা প্রণাম করে আমার প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ বলল, ঠিক আছে, প্রণাম করো। তো প্রণাম করতে গেল, তখন ধাম করে বাস্ট করে গেল একদম। আকাশ আর পদ্মা দুজনেই উড়ে গেল একদম, দুটো একদম। ওই আত্মঘাতী বোম লাগিয়ে এসেছিল, দুজনেই মারা গেল। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। আপনাদের পুরো পদ্মা সিরিয়ালটা এখানে খতম হয়ে গেল। আপনাদের কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম, আরও অনেক কিছু ঘটনা ছিল, তা আমার মনে পড়েনি, যতটা পারলাম বললাম। আর ধন্যবাদ।